হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন একটি চ্যানেল থেকে ভিডিও নিয়ে চলে আসছি। আর ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে। অস্থির মজার ভিডিও, মিমি রিভিউ, অস্থির বাঙালি, যেটাই বলি না কেন অনেক বিনোদন হবে, অনেক হাসাহাসি হবে। তো চলুন সবাই মিলে ভিডিওটি এনজয় করি। এডিটিং করা যায় চাচা উত্তেজিত হবে না প্লিজ, কাদের কাকুর কপি মারা ফখরুল সাহেব, যিনি বিএনপির মহাসচিব, তারা দেখলাম ভিডিওতে যে সে অনেক উত্তেজিত হয়ে গেছে। চেষ্টা করবে না প্লিজ, তাইলে বাঙালি বলবে কাদের কাকু ছুটিতে গেছে আর ফখরুল সাহেবকে তার দায়িত্ব দিয়ে গেছে। অবশ্য দলের সুযোগ সন্ধানী পাতি নেতাগুলোরে এমনি সাহায্য করা উচিত। 2 দিন আগেও খবর ছিল না, এখন এসে গায়ের উপর পড়ে। আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো ফানি ফ্যাক্টসের আজকের ভিডিওতে দেখবো দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। অনেক অত্যাচার করছে আমারে আওয়ামী লীগের লোকেরা। সুষ্ঠুজি, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সরি, মুখ ফসকে বাইরে গেছে। দীর্ঘ 16টা বছর শুনতে শুনতে এটা ব্রেনটি সেট হয়ে গেছে, এখন না চাইতে মুখ দিয়ে বাইরে গেছে। ভাই নায়িকার এন্ট্রিটা সেরা ছিল। নায়িকার সাথে করে ঝড় বাতাস নিয়ে আসছে, সবগুলো ছেলে পড়ে গেছে। শেষ না স্বপ্নের আলোতে কি হিরো আলমের ছোট ভাইয়ের মতো লাগতেছে না? আমার কাছে তো সেম লাগতেছে। ও আচ্ছা, ওই কিস করতে চাইছে বারবার, রাগ করছে ছেলে। কিরে কালুয়া, শেষ পর্যন্ত তুই পেয়ে গেলি। আর আমরা কালুয়া। এই পৃথিবীতে আসছি শুধু এগুলো দেখার জন্য আর আফসোস করার জন্য, আর কিচ্ছু নাই আমাদের কাজ। আমি 10 টাকা পিস দিয়ে বাজার করে কিছু টাকা জমাচ্ছি বাবা। 10-20 টাকা জমানো টাকা, ও মাই গড। ওরা গেল। আচ্ছা, এখানে তো সব 500 আর 1000 টাকার নোট আর বান্ডেল, 10 টাকা 20 টাকা তো কিছু দেখতেছি না। তাহারে খালায় 10-20 টাকা করে বহুত কষ্ট অল্প কিছু টাকা জমাইছিল, কিন্তু বেরোসিক আর্মি সেটা বুঝলো না, মানুষের কষ্টের টাকা এইভাবে নিয়ে গেল। একজন অসহায় মানুষের পেটে লাথি মারা, এটা আল্লাহ সহ্য করবে না। তবে আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন এটা কি দুর্দান্ত অভিনয় ছিল। তারই খুব দ্রুত বাংলা কোনো একটা ওয়েব সিরিজে যুক্ত করা হোক। আহারে বেচারাগুলো কি নিষ্পাপ চেহারা, কিচ্ছু বোঝে না। ওরা গেল। সবাই পর্দাশীল নারী, কেউ ভাজা মাছ উল্টে খেতে জানে না। ভাই আমি প্রথমবার আইছি। আইফোন 16 আর কেনা হলো না আমাদের। এতক্ষণ দেখছিলেন আইফোন 16 মিশনে হেরে যাওয়া কিছু যোদ্ধাদের। এখানে কন্টেক্স হচ্ছে সেনাবাহিনী একটা আবাসিক হোটেল অভিযান চালায় এগুলো আটক করছে। এরা সবগুলো আচ্ছা, মাদক ব্যবসা, আবাসিক চাকরি হোটেল। ব্যবসার সাথে জড়িত। এখন ওদের পিছনে আইফোন গুঁজে দেওয়া হোক। গাইস একটু ওয়েট করুন, এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে মোস্টবেট। মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই দুর্দান্ত। তারা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। এখানে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, সেটা হচ্ছে পিলিংকু। এই খেলা সম্পর্কে ডিটেলস বলে আমি আপনার সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না, বাট ট্রাস্ট মি, এটা হবে আপনার জন্য নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন তাহলে মোস্টবেট দিচ্ছে অসংখ্য সব এক্সাইটিং গেম অফার, সাথে পাচ্ছেন খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে খুব দ্রুত টাকা ডিপোজিট ও উইথড্র করার সিস্টেম, সাথে পাচ্ছেন সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সাপোর্ট। ও হ্যাঁ, এই প্ল্যাটফর্মটি দিচ্ছে আপনাকে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে তো আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন, আর আপনার প্রথম ডিপোজিটে পাচ্ছেন অসংখ্য সব এক্সাইটিং ওয়েলকাম বোনাস, সাথে পাচ্ছেন 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে গাগান্না গ্রামের শাহিন নামের এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন। 2 নভেম্বর শনিবার রাত 7টায় গাগান্না গ্রামের ইকামুলের ছেলে শাহিনের বাড়িতে ওই দুই তরুণী অনশন করেন। ভাই শাহিন একটা জিনিস বলতে হবে, আমরা একটা পাই না আর ওর জন্য দুইটা পাগল। আমি তাকে বিয়ে করবো, তার সাথে তুমি তোমার সম্পর্কটা বিয়ে করবো। আমি তাকে বিয়ে করবো। আপনার সাথে নাকি 1 বছর আগে সম্পর্ক ছিল, সেই 1 বছর আগে সম্পর্ক আসলে এখানে কি সম্পর্ক থাকে? আচ্ছা 1 বছর আগের সম্পর্ক এখানে বিয়ের দাবিতে আসছে এখন। বলেন তো। সে যেহেতু পারছে আমি পারবো না, সে তার আগে আমি আসছি, তারা যদি টক করতে আসবে তাহলে আমি পারবো না। তার আগে সম্পর্কটা আমার কাছে। তুমি কিন্তু আমার কাছে ক্লিয়ার শোনো, তুমি কি দুটো বিয়ে আসছো? সে যদি চাই তো আমি চাই, সেটা জোর করে করতেছে তো আমি চাই, সমস্যা নেই। বিধি তুমি বলে দাও এই বেড়া কার? দুই বেডি এক বেটার দাবিদার, কপাল দেখছেন পুরাই রাজ কপাল। কেউ পারলে ওর একটু ধরে নিয়ে আসেন, আমরা সিঙ্গেলরা ওর কপালের সাথে একটা ঘষা দেই, কে জানে কপাল খুইলেও যেতে পারে আমাদেরও। ও মাই গড, ওরে খাইছে কি সাহস। ভাই এখানে কি দেখতে পাচ্ছেন? একটা মেয়ে আর একটা সাপ ধরতেছে না? কিন্তু না, আমি তো দেখতেছি এক নাগিন আরেক নাগিনকে ধরতেছে, মানে ছোটবেলা হারিয়ে যাওয়া দুই বান্ধবী। আমি অবশ্য সাপে অনেক ভয় পাই। ভাইরে নৌকায় তো মনে হয় যাত্রী একটু কম হয়ে গেছে, আরো 4-5 জন তুলে যায় তো ডুবে যাবে নাকি? শেষ পর্যন্ত টিকলে হয় একদম। নৌকার ড্রাইভার বলে ড্রাইভার নেমে গেছে নৌকা থেকে। ওকে, আর অনারি করলে স্থির থাকতে পারবো হয়তো। ড্রাইভারও গেছে, যাত্রীরাও গেছে। এত বড় একটা নৌকা, 1 জন মানুষ, আর কি মানুষ ছিল না? আর কজন নিলে নৌকার ব্যালেন্সটা রাখতে একটু সুবিধা হইতো। বন্ধু তোমাকে কেমন হেল্প করে সব কাজে? সেটা জানি না, মাঝে মাঝে আমার গার্লফ্রেন্ড ও ঘুরতে যায়, এটা নিয়ে আমি কিছু মনে করি না। তোমার এই বন্ধু কি কি হেল্প করে? এই আমার বদলে ও ঘুরতে নিয়ে যায়, আমার খরচটা বেঁচে যায়, এটা অনেক বড় একটা হেল্প। গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে চলে যায়, বন্ধুর খরচ বাঁচিয়ে দেয়। গার্লফ্রেন্ডের সাথে কি প্রেমও করে কি ওরে বাঁচায় না? না না, বন্ধু হিসাবে আমার এতটুকু সাহায্য তো করতেই পারি। কি কি সাহায্য করে? আইসক্রিম কিনে দিই, মাঝে মাঝে মন খারাপ থাকলে সঙ্গ দিই। তোর গার্লফ্রেন্ডকে সঙ্গ দাও? অবশ্যই, বন্ধু গার্লফ্রেন্ড তোমার আমার গার্লফ্রেন্ড। এই না হলে কি প্রকৃত বন্ধু? এমন একটা বন্ধু কই পাওয়া যায় কেউ বলতে পারেন? যার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড মনে করা যাবে, যার বউকে নিজের বউ মনে করা যাবে, এমন প্রকৃত বন্ধুর এই পৃথিবীতে বড়ই অভাব। আছে নাকি আপনারও? তাহলে কমেন্টে জানাতে পারেন। Don't touch me. এটা কত আমার হবে? দেখবো আমি বলতে পারেন যার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড মনে করা যাবে, যার বউকে নিজের বউ মনে করা যাবে, এমন প্রকৃত বন্ধুর এই পৃথিবীতে বড়ই অভাব। আছে নাকি আপনারও? তাহলে কমেন্টে জানাতে পারেন। Don't touch me. ডোন্ট আস্ক মি। এটা কত যে হবে? আমি ভাবতে Don't touch my পুকি। সরি, মাই বললে তো আবার আপনারা রাগ করবেন। ওকে, আবার তবে সাংবাদিক ভাইকে থ্যাঙ্কস পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করার জন্য। नवराई माझी लाडाची ग आपण हिला चंद्राची ग ग ग ग ग ভাই বাংলাদেশে আর কিছু পাই আর না পাই, কিন্তু বাগার মনের মতো একটা ফুটবল টিম পাওয়া গেছে। এই যে 2 দিন আগে চিংচং পুং বইলা মজা নাও পাবলিকরা, এখন যদি কমেন্টে এসে লেখেন মাই ফুকি, তাহলে কিন্তু খবর আছে। হ্যাপি নেশন, এখন তো সবাই বলবেন দ্যাটস বিউটিফুল, অথচ এখানে আজ হাসিনা বাবু আর কাদের কাকু থাকার কথা ছিল। বিশেষ করে কাদের কাকুকে খুব মিস করতেছি, তিনি দাঁড়ালেই তো লেডি কিলার রোমিও দিয়ে একটা মিস বানানো যেত।
ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। হসপিটাল ইন বাংলাদেশ। এ যেন হসপিটালের কেবিন না, ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান। কি সুন্দর খাওয়া দাওয়া চলতেছে, সবার মুখে হাসি, এখন শুধু নতুন বউ আসা বাকি। বর্তমানে টঙ্গীর হচ্ছে সবার কাজ। কেরানীটার যে বস্তি আছে ভিডিওতে- সেটা হচ্ছে অভিযান চালায় ভিডিওটা এবং ফেসবুক আমাদের ভিডিওতে সেটা হচ্ছে দেখছিলাম যৌথ অবশ্য। অভিযান ছিল এবং আমাদের সাথে ছিল নবম পদাতিক ডিভিশনের একটা ইউনিটের বেশ কিছু সদস্য, তাছাড়া ছিল উত্তরা আর্মি ক্যাম্প, র্যাবের কিছু। আহা কি হাসি, বিষয় দেখছেন? নেন, বাংলাদেশের নতুন জাতির ক্রাশ পাওয়া গেছে। ফেসবুকে ঢুকলে এখন শুধু তাকে দেখা যায়। পোলাফাইনের ক্যারেক্টারে ঝামেলা আছে, শালার একটু পিং দেখলেই জাতির ক্রাশ বানাই দেয়। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, হে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে ভাবি শুধু ভাবি তোমায় আহা কি লোক দেখছেন? এই লোক দিলে পোলাফাইন ফিদা না হয়ে যাইবে কই বলেন? খেতে হারিয়ে যায় আমার মন। আমার স্বপ্ন আমি আর্মিতে চান্স পাবো, জি দেশের জন্য কাজ করবো আর্মিতে। তাতে কি হয়েছে, রিস্ক তো সব কাজেই আছে। আমি তো বলতে পারি না আমি আজকে ডক্টর হলেও রাস্তায় যাওয়ার সময় মরতে পারি, ইঞ্জিনিয়ার হলেও বাড়ি বানাতে মরতে পারি, পাইলট হলেও প্লেনের কারণে ক্ল্যাশের কারণে পড়তে পারি। তো আর্মি বলে কি কি মিষ্টি হাসি, কি মিষ্টি একটা মা বাবার স্বপ্ন ছিল ডক্টর হওয়া, কিন্তু আমার স্বপ্ন আর্মি হওয়া। আল্লাহ যেটা ইনশাল্লাহ আশা তো করি পারবো, বাকিটা আল্লাহ। হ্যাঁ, আর্মির প্রতি সবারই একটা দুর্বলতা কাজ করে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। 90% ছেলেদের AK-47 দেখলে সালার মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, তার সুন্দর ড্রিম। দোয়া করি লক্ষ্য উদ্দেশ্য স্থির থাকলে পৃথিবীতে সবকিছু সম্ভব। রাস্তা সাইডে নিচে নেমে গেছে। কি হলো দেখি? রাস্তা সাইডে নিচে নেমে গেছে। কোনো রিস্ক নেওয়া যাবে না। পাগলা কুকুর বাইরে বের হইলে আশেপাশে মানুষ যেভাবে লুকায়, ব্যাপারটা ঠিক এমনই। জীবনে ভাই এখনো বহুত দিন বাঁচার ইচ্ছা আছে। এইসব সাফরিকদের থেকে দূরে থাকাই ভালো। এরা নিজেরা তো মরবেই, সাথে আরেকজনকে ভাড়া করে মরবে। দামি গাড়ি করে স্কুল কলেজ ভার্সিটি যাওয়া সে ওকে। ভাড়া ভাগাভাগি করে সিএনজি করে স্কুল কলেজ ভার্সিটি যাওয়া আমি আর আমার বন্ধুরা। এইটা ভাই পুরোই আমার লাইফের সাথে মিলে গেছে। আপনার সাথে মিলছে নাকি? সরি আন্টি, অ্যাক্সিডেন্ট। হায় হায়, ভাই প্রথম ভাবছিলাম কেউ হয়তো আত্মহত্যা করছে, পরে দেখি না, মানুষ না, এটা জানলার পর্দা। ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। ভিডিওটি অসাধারণ ছিল। ভিডিওটি আসলে এক কথায় অসাধারণ, অনেক মজার ছিল, অনেক এনজয় করেছি, ভালো লাগছে, বেটার। পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে রিয়াকশন করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, টাটা।